রিক্সা কিংবা টোটোতে করেছিল রাস্তার উপরে না চলতে ওদের ভেতরে মানে পাড়ার ভেতরে চলে যাবে। ন্যাচারালি যত বেশি হিসাবে রিক্সা কিংবা টোটোতে ব্যবসা শুরু হয়েছে আমার কাছে বলেছিল এই রিক্সা যেন না আসে এবং অটোর ব্যাপারে অটো যে যা যা পারমিটার বাইরে যেন অন্য আপনারা যেখানে মিটিং করছেন এখানে কিছু হকার তারা নতুন দোকান থেকে বঞ্চিত হয়েছে এই বিষয়টা তো আলোচনা করবো। আমাদের এখানে বিশেষ করে আইটি সেক্টরে যারা আছে ইউনিটটা আমরা নতুন এখানে করেছি। আমাদের সুযোজিত আছে বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। আইটি সেক্টরটায় করবে এখানে যে দোকানদাররা জায়গা পায়নি বা তারা বঞ্চিত যাতে না হয় তার জন্য। কারণ আমার নেত্রী মমতা ব্যানার্জি সবসময় বলে দেয় কাউকে যেন বঞ্চিত করা বঞ্চিত হবে না। আমরা সাবসিডির ব্যবস্থা করার চেষ্টা করছি এবং এটা আলোচনা করতে দাদা কেন্দ্রীয় সরকার যে শ্রমিকদের টাকা দিচ্ছে না প্রথম কথা বলে নরেন্দ্র মোদী 14 সালের আসার পরে নরেন্দ্র মোদীর ধারণাই হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা মনে হয় 14 সালে পরে সিনেমাটা ধারণা কথাবার্তা যেটা বলে তাতে ভারতবর্ষের সমস্ত কিছু উন্নয়ন ধাপে ধাপে যায় তো সবই নাকি 14 সালে পরে। আমি জানি না যে পাগলে গোলাপ কিনা জানে না হয়তো না জেনে হয়তো কথা বলতে যাই হোক তা ওরা ডিক্টেটরশিপ সেটাও ভালোভাবে বোঝে কিনা জানি না, স্বৈরাচারী কি সেটাও ভালোভাবে বোঝে কিনা জানি। অরিজিনালি একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে এবং আর নাহলে হয় একটা পার্লামেন্টে 141 জন এমপিকে বহিষ্কার করে দিয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর চেয়েছে এই স্মোক ব্লাস্টটা কেন হলো এইটা জানার জন্য 141 জনকে বহিষ্কার করেছে। মানে আজকে আরও দুজন 143। স্বাভাবিক কারণে একটা পার্লামেন্টে সখানে এমপিকে বের করে দেওয়া মানে তো গণতন্ত্রের চিহ্নটা রইল এবং গণতান্ত্রিক অবস্থার যাদের এই স্বৈরাচারী মনোভাব তারা অন্যান্য রাজ্যের থেকে জিএসটির থেকে টাকা তুলুক বা টোল থেকে টাকা তুলুক ট্যাক্স থেকে টাকা তুলুক এই টাকার বিনিময়ে যে পার্সেন্টেজটা রাজ্যকে দিতে হয় সে টাকাটা তো দিচ্ছেই না। প্লাস 100 দিনের কাজের টাকা হাউস পাওয়ারের টাকা টোটাল আটকে রেখে দিচ্ছে। ন্যাচারালি ওদের ক্যারেক্টার যা স্বাভাবিক ক্যারেক্টার অনুযায়ী মিলেও যাচ্ছে। আজকে 143 জন এমপিকে বহিষ্কার করার ফলে এখন বলতে পারলাম যে ক্যারেক্টারটাই অর্থাৎ গণতন্ত্র মানে না, আমরা যেটা করবো সেটা হবে এবং কাউকে কোনো কৈফিয়তও দেবো না, উত্তরও দেবো না। পার্লামেন্টের দ্বারায় পার্লামেন্টে কেন গেছে সেটাও বোঝে না, যার জন্য পার্লামেন্ট উত্তর দেয়নি। সাংবাদিকদের উত্তর দিতে আগে তো সাংবাদিকদের উত্তর দিত, এখন তাও উত্তর দিচ্ছে কিন্তু সংসদে দাঁড়িয়ে কোনো কারণটা হলো সংসদের রেকর্ড করা থাকে ওরা আতঙ্কে উত্তর দেয় না। স্বাভাবিক কারণে একটা স্বৈরাচারী সরকার চলছে। সেই সরকারটা 24 সালের মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা উৎখাত করতে চাইছি ইন্ডিয়া জোটের মাধ্যমে। আশা করি সেই জায়গাটা আগামী দিনে আসছে। শ্রমিকদের এটাই বার্তা দেওয়া হলো এরা খেটে খাওয়া মানুষ এবং আমি একটা কথা শেষে বলেছি মমতা ব্যানার্জি মানুষের জন্য করেছেন। মমতা ব্যানার্জিকে বিজেপি সিপিএম সবচেয়ে বেশি গালাগালি দেয় আর শ্রমিকরা সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের জন্য করে ওরা সবচেয়ে বেশি মানুষের কাছে গালাগালি। স্বাভাবিক কারণে যারা কাজ করে তারা গালাগালি খায় আবার তাদের বাদ দিয়েও মানুষ চলতে পারে না। এটা প্রমাণিত হবে আগামী 24 সালে যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে যেমন চলবে না ঠিক তেমনই ভারতবর্ষ চলবে। মমতা ব্যানার্জি শেষ কথা। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছি ইন্ডির পিন্ডি চটকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 22 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড় করিয়ে ছাড়বেন। আমার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের শ্রমিকের প্রতি বঞ্চনা, ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে আজকের সভা। দ্বিতীয় হচ্ছে আইটি সেক্টরে প্রচুর জায়গা আছে। কেন্দ্র যে নীতি বানিয়েছে যে মালিকরা যেটা বলবে যদি মালিকরা কাউকে পদত্যাগ করায় ছেড়ে দিতে হবে, রাখতে চাইলে রাখতে মানে অরিজিনালি সেই আগেকার যে বর্বরতা শাসন সেই শাসনটা কেন্দ্র সরকার ফিরিয়ে আনতে চাইছে। শ্রমিকের কোনো শ্রমিক যে একটা স্বাধীনভাবে কাজ করবে তার সে সারাদিনের 8 ঘন্টা তো এখন উঠে গেছে। ম্যাক্সিমাম এখন সিকিউরিটি আপনারা খোঁজ নিয়ে দেখবেন 12 ঘন্টায়। আগে 8 ঘন্টায় 6000 পেত, এখন 12 ঘন্টায় 7000 পায়। 7200 টাকা মাইনে বর্তমান যুগে চলে একটা প্রবলেম মানে সাংঘাতিক একটা পরিবেশ তৈরি করতে দিল। আমরা প্রায় 250 বোতল
মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবিরের এখানে আয়োজন করব। সেইটা আমি জেলা প্রেসিডেন্টের অনুমতি নিয়ে আমি ঘোষণা করছি। আমি প্রত্যেক টোটো অটো থেকে শুরু করে হকার ভাই এবং ক্যাব ইউনিয়ন আইটি সেক্টরে সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রায় সারা দিন দুদিন ধরে এখানে আমরা তন্ময় থেকে শুরু করে সবাই একটা প্রস্তুতি দিলাম। আমাদের জলিল ভাই আছে, জলিল ভাইয়ের সমস্ত সংগঠন থেকে আমরা করেছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা হকার ইউনিয়ন ইকো পার্ক থেকে এসছে, তাদের আজকের সারাদিনের একটা পুরো দোকানগুলো বন্ধ রেখে তাদের অনেক রুজির একটা জায়গা, কিন্তু ইউনিয়নের স্বার্থে দলের স্বার্থে আসতে হবে। হ্যাঁ, ইকো পার্কে আমাদের বাবু আছে, সবাই আছে। আমি ইকো পার্কের হকার ইউনিয়নের কথা বলতে ভুলেই গেছি, ওটা ওনার রেগে ভেঙে গেছে। আমি একদম ভুলেই গেছিলাম। ইকো পার্কের হকার ইউনিয়নকেও আমি ধন্যবাদ জানাই। আর তোমাদের কার্ডগুলো করে নিও, হকার্সের কার্ডগুলো করে নিও। আমাদের ইকো পার্কের প্রায় কার্ড দেওয়ার 90%